আমাদের আজকের এই নতুন এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। উদীয়মান এশিয়ান অর্থনীতিতে বিশেষ করে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এবং ইম্পোর্ট বা আমদানি কার্যক্রম সম্প্রসারণের জন্য আজকের এই আলোচনাটি হতে যাচ্ছে একদম একটি চূড়ান্ত প্লেবুক। আপনারা তো জানেনই বর্তমান গ্লোবাল সাপ্লাই চেইন প্রতিনিয়ত কিভাবে বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের যুগে একটি অত্যন্ত সম্ভাবনাময় নাম হল বাংলাদেশ। শুধু যে প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচ কম তা কিন্তু নয়, বরং এখানকার একটি চমৎকার ক্রমবর্ধমান শিল্প কাঠামো দেশটিকে গ্লোবাল সোর্সিংয়ের অন্যতম মূল কেন্দ্রে পরিণত করেছে। ঠিক আছে, চলুন একদম গভীরে প্রবেশ করা যাক। আধুনিক আন্তর্জাতিক বাণিজ্যের একটি অন্যতম বড় চ্যালেঞ্জ হল নতুন এবং অপরিচিত একটি মার্কেটে সফলভাবে এন্ট্রি নেওয়া। সাউথ এশিয়ার মতো অত্যন্ত সম্ভাবনাময় কিন্তু একই সাথে বেশ জটিল একটি ইকোসিস্টেমে বিদেশি গ্লোবাল ব্র্যান্ডগুলো কিভাবে কোনো ঝুঁকি ছাড়াই নিজেদের সোর্সিং কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটাই নিয়েই মূলত আমাদের আজকের এই পুরো বিশ্লেষণ। আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের জন্য একটি প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল হিসেবে কাজ করবে। আমাদের রোডম্যাপে থাকছে ১. দ্য সোর্সিং ফ্রন্টিয়ার, ২. স্থানীয় অপারেশনাল বাস্তবতা নেভিগেট করা, ৩. নির্ভরযোগ্য সরবরাহকারী যাচাইকরণ, ৪. কাস্টমস ও লজিস্টিক্স ম্যানেজমেন্ট এবং পরিশেষে ৫. টিএনআইবি কিভাবে একটি লোকাল ব্রিজ হিসেবে কাজ করে তার বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর সেকশনে, সোর্সিং ফ্রন্টিয়ার। বাংলাদেশের বর্তমান বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আমাদের এই সেকশন। জাস্ট একটু সামষ্টিক সুযোগের দিকটা চিন্তা করে দেখুন। বাংলাদেশের এই যে এত দ্রুত বর্ধনশীল রপ্তানি অর্থনীতি, এর পেছনে মূল চালিকা শক্তিটা আসলে কি? একটি বিশাল এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক কর্মী বাহিনী। এর সাথে যখন সাশ্রয়ী উৎপাদন খরচ এবং সরকারের নানাবিধ ইনসেন্টিভ বা প্রণোদনা এসে যুক্ত হয়, তখন আক্ষরিক অর্থেই পুরো অঞ্চলটি বিদেশি বিনিয়োগকারী এবং সোর্সিং এজেন্সির জন্য অত্যন্ত প্রফিটেবল একটা ক্ষেত্রে পরিণত হয়। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে যে বাংলাদেশের সোর্সিং খাত আসলে শুধুমাত্র তৈরি পোশাক বা অ্যাপারেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য ও জুতো থেকে শুরু করে পাটজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং এবং এমনকি আইসিটি পরিষেবা পর্যন্ত এর বিস্তার ঘটেছে। এই ডাইভার্সিটি বা বৈচিত্র্য প্রমাণ করে যে বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্রেতাদের জন্য এখানে অলরেডি একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। এবার চলুন আমাদের ২ নম্বর সেকশনে যাই, অপারেশনাল বাস্তবতা ন্যাভিগেট করা। দেখুন, সুযোগ নিয়ে তো অনেক এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু অন দ্য গ্রাউন্ড রিয়ালিটি বা মাঠ পর্যায়ের ঝুঁকিগুলো কিন্তু মোটেও এড়িয়ে যাওয়ার মতো নয়। স্বাধীনভাবে বা কোনো লোকাল সাপোর্ট ছাড়া একটি অপরিচিত বাজারে এন্ট্রি নেওয়ার নির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ থাকে। স্থানীয় কমপ্লায়েন্স বা রেগুলেটরি নিয়মকানুন না বোঝা, কাস্টমসের পাহাড়সম জটিল কাগজপত্র, যোগাযোগের ক্ষেত্রে ভাষার বাধা, আর সবচেয়ে বড় কথা, সঠিক পণ্যের মান বা কোয়ালিটি ভেরিফাই করতে না পারা। এসব কারণে আপনার একটি অত্যন্ত লাভজনক প্রজেক্টও কিন্তু বিশাল লোকসানের মুখে পড়তে পারে। ঠিক এই জায়গাটাতে টি&আইবি বা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের সিইও মোহাম্মদ জাইনাল আবেদিনের এই কথাটি দারুণভাবে প্রাসঙ্গিক। তিনি বলছেন, সুযোগের পাশাপাশি অপারেশনাল জটিলতাও থাকে। মানে শুধু সস্তা শ্রম থাকলেই যে চোখ বন্ধ করে ব্যবসা করা যায়, ব্যাপারটা আসলে তেমন নয়। সস্তা শ্রমের যে মিথ বা ধারণা আর একটি স্ট্রাকচার ট্রেড ফ্যাসিলিটেশনের যে বাস্তবতা, এ দুটোর মধ্যে যে বিশাল একটা গ্যাপ আছে, এই উক্তিটি মূলত সেই গ্যাপটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এখান থেকেই আমরা প্রবেশ করছি আমাদের ৩ নম্বর সেকশনে, নির্ভরযোগ্য সরবরাহকারী যাচাইকরণ। এটি এই প্লেবুকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফোকাস এরিয়া। সাপ্লায়ার ডিউ ডিলিজেন্স বা সঠিক সরবরাহকারী যাচাই না করে সোর্সিং শুরু করলে কী ধরনের ফিন্যান্সিয়াল ডিজাস্টার বা আর্থিক বিপর্যয় ঘটতে পারে, সেটা হয়তো অনেকেই কল্পনাও করতে পারবেন না। একটি ভুল ম্যানুফ্যাকচারার বা অনির্ভরযোগ্য সরবরাহকারী বেছে নেওয়ার মানেই হল নির্ধারিত সময় আপনার শিপমেন্ট পৌঁছাবে না, প্রোডাক্টের কোয়ালিটি আন্তর্জাতিক মানের ধারে কাছেও থাকবে না, এবং দিন শেষে আপনাকে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। সাপ্লাই চেইন সুরক্ষিত রাখতে হলে এই ঝুঁকিগুলো এড়ানোর কোনো বিকল্প নেই। তো কিভাবে যাচাই করবেন? টি&আইবি ঠিক এই জায়গাতেই একটি অত্যন্ত নিখুঁত এবং কঠোর ভেরিফিকেশন প্রসেস বা যাচাইকরণ পদ্ধতি অনুসরণ করে। প্রথম ধাপে আক্ষরিক অর্থেই কারখানার ফিজিক্যাল অস্তিত্ব এবং প্রোফাইল ভেরিফাই করা হয়।
এরপর দ্বিতীয় ধাপে তাদের প্রকৃত প্রোডাকশন ক্যাপাসিটি এবং অতীতে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের রপ্তানির রেকর্ড চেক করা হয়। আর সবশেষে তৃতীয় ধাপে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের সার্টিফিকেশন এবং কমপ্লায়েন্স স্ট্যাটাস ঠিক আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হয়। এই পদ্ধতিটি আপনার বিজনেসকে সিকিউর করার জন্য একদম মাস্ট। এরপর আসা যাক আমাদের ৪ নম্বর সেকশনে, কাস্টমস এবং লজিস্টিক্স পরিচালনা। আচ্ছা, ধরুন আপনি সঠিক একটি কারখানা খুঁজে পেলেন এবং মানসম্মত পণ্য উৎপাদিত হল, কিন্তু সেটা তো যুদ্ধের মাত্র অর্ধেক জয় করার মতো, তাই না? আসল কাজ তো প্রোডাক্টটাকে বর্ডার পার করানো। কারখানার ফ্লোর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পোর্ট পর্যন্ত একটি পণ্যের যাত্রাপথ বেশ কিছু সেন্সিটিভ ধাপের মধ্যে দিয়ে যায়। সঠিক শিপমেন্ট ও ফ্রেট প্ল্যানিং, পোর্টের জটিল কার্যক্রম সমন্বয় করা এবং ডেলিভারি টাইমলাইন একদম নিখুঁতভাবে মনিটর করার মাধ্যমেই মূলত লজিস্টিক্স বিপর্যয় এড়ানো সম্ভব। এই কোঅর্ডিনেশনের সামান্য ভুল হলেই পুরো সাপ্লাই চেইন থমকে যেতে পারে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এর সরাসরি তুলনাটা। একদিকে আপনি যদি একা অন্ধের মতো কাস্টমস নেভিগেট করতে যান, সেখানে এইচএস কোড ভুল হওয়া, ইম্পোর্ট এক্সপোর্ট রেস্ট্রিকশনে আটকে পড়া বা পোর্টে ক্লিয়ারেন্স পেতে দেরি হয়ে বিপুল পরিমাণ টাকা নষ্ট হওয়ার প্রবল ঝুঁকি থাকে। আর অন্যদিকে দেখুন, টিএনআইবির মতো লোকাল গাইডেন্স ব্যবহার করলে আপনি পাচ্ছেন সঠিক ট্যারিফ ক্লাসিফিকেশন থেকে শুরু করে দ্রুত এবং সুশৃঙ্খল পোর্ট প্রসেসিংয়ের নিশ্চয়তা। পার্থক্যটা আক্ষরিক অর্থেই দিন আর রাতের মতো। আর এভাবেই আমরা চলে আসছি আমাদের শেষ সেকশনে, টিএনআইবি লোকাল ব্রিজ, লোকাল পার্টনার হিসেবে এদের এন্ড টু এন্ড সলিউশন নিয়ে আমাদের এই অংশ। টি&আইবি আসলে কিভাবে একটা কম্প্রিহেন্সিভ বা পূর্ণাঙ্গ অংশীদার হিসেবে কাজ করে তা একবার ভেবে দেখুন। এরা শুধু ক্রেতা আর বিক্রেতার পরিচয় করিয়ে দিয়ে স্রেফ ম্যাচ মেকিং করেই কিন্তু দায়িত্ব শেষ করে না, বরং লেটার অফ ক্রেডিট বা এলসির মতো জটিল ট্রেড ফাইন্যান্সিং, পেমেন্ট রিস্ক ম্যানেজ করা, এমনকি ডিজিটাল মার্কেটিং ও এক্সিবিশনের মাধ্যমে মার্কেট সম্প্রসারণ পর্যন্ত সব কিছুতে এরা ইনভলভড থাকে। এরা আসলে আপনার হয়ে পুরো ইকোসিস্টেমটা নেভিগেট করে দেয়। গ্লোবাল ব্র্যান্ডগুলো আসলে কেন টি&আইবিকে বেছে নেয়? কারণ শুধুমাত্র কিছু ট্রানজ্যাকশনাল বা বিচ্ছিন্ন চুক্তির বদলে তারা চায় একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই অপারেশন। আর এর জন্য লোকাল মার্কেট সম্পর্কে একদম প্র্যাকটিক্যাল বোঝাপড়া, এন্ড টু এন্ড সার্ভিস ইন্টিগ্রেশন, স্বচ্ছ ও প্রফেশনাল কমিউনিকেশন এবং সবচেয়ে বড় কথা, এথিক্যাল বা নৈতিক বিজনেস প্র্যাকটিসের প্রতি কমিটমেন্ট থাকাটা ভীষণ জরুরি। টি&আইবি ঠিক এই ভ্যালুগুলোই প্রোভাইড করে। সুতরাং এখান থেকে আমাদের সবচেয়ে ক্রুশিয়াল টেকওয়ে বা মূল পয়েন্টটা হচ্ছে, একটি অপরিচিত বাজারে সফলভাবে এন্ট্রি নিতে চাইলে লোকাল পার্টনারশিপ বা স্থানীয় অংশীদারিত্ব কোনো অপশনাল বা ঐচ্ছিক বিষয় নয়। এটা একদম নন নেগোশিয়েবল। একটি প্রফেশনাল ট্রেড সাপোর্ট সিস্টেম যে শুধু আপনার ট্রানজ্যাকশন কস্ট বা লেনদেনের খরচ কমায় তাই নয়, বরং কমিউনিকেশন গ্যাপ দূর করে পুরো সাপ্লাই চেনের রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেয়। তো আজকের এই পুরো আলোচনা শেষে আপনাদের জন্য যে চিন্তার খোরাকটি আমি রেখে যেতে চাই তা হল, এই তীব্র প্রতিযোগিতামূলক যুগে সাপ্লাই চেনকে শুধু সস্তা রাখাই কি যথেষ্ট, নাকি একে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার মতো রেজিলিয়েন্ট এবং নিরাপদ হতে হবে? স্ট্র্যাটেজিক এবং ভেরিফাইড লোকাল পার্টনারশিপের মাধ্যমে আপনাদের গ্লোবাল সাপ্লাই চেনকে পরবর্তী ধাপে বা নেক্সট আপগ্রেডে নিয়ে যাওয়ার এটাই কি তবে পারফেক্ট সময় নয়? আপনাদের পরবর্তী সোর্সিং স্ট্র্যাটেজি তৈরি করার সময় এই প্রশ্নটি নিশ্চিতভাবে ভাবনার দাবি রাখে। আমাদের আজকের এই এক্সপ্লেনারটি সাথে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।